মনের মতো মেয়ে যদি একটা পেয়ে গেছি। কি রে, কি পেয়ে গেছি? প্রেম করার মতো একটা মেয়ে পেয়ে গেছি। কোথায় রে? সামনের দিকে তাকা। ওদিকে নজর দিও না সোনা। ওটিকে জানো? কেন, কে ওটা? এই শহরের সব থেকে বড় বিজনেসম্যানের মেয়ে, শ্রাবণী। ওকে আমার চাই। মামার বাড়ির আবদার, চাইলেই পাওয়া যাবে। তোরা আমার বন্ধু না, প্লিজ ভাই এই ছোট্ট কাজটা করে দে না। কি বল? শোন, হাই বেবি। কাকে কি বলছেন? রাখলে না, তোমাকে রোজ ফ্লাওয়ার মানে গোলাপ ফুলের মতো দেখায়। এ দিশা, চল এখান থেকে। আরে যাচ্ছ কোথায়? বসো, একটু আলাপ করি। ছাড়েন, ছাড়েন বলছি, ছাড়েন, ছাড়েন আমাকে। মেয়েগুলোকে এভাবে ডিস্টার্ব করছিস কেন? তাতে তোর বাপের কি? বুড়োর মেয়েটাকে পছন্দ হয়েছে, আর এখানে এসে বেশি দাদাগিরি দেখাবিনি। দাঁড়াও ভাই, 1 মিনিট। এক মিনিট রে। আপনাকে তো এর আগে কখনো দেখিনি। আপনি কোথায় থাকেন? আমি এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করি। আপনি হোস্টেলে থাকেন? কি করব বলেন, বাবা মা আমেরিকায় থাকে, তাই আমি এখান থেকে পড়াশোনা করি। কাল একটু দেখা করতে পারবে? কোথায়? ক্যাফেতে। কে? আজকে যে আমি করতে হ্যাপি, তোদেরকে বলে বোঝাতে পারবো না। খুশি। এই আমাদের মেরে কি করেছি? এভাবে কেউ মারে? চলো নয়ও খুঁজছি। এই আমার চুলটা মেরে কি করেছি দেখ দিনি। খবর কি? খবর ভালো, কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি। এ ভাই, তোরা সবাই মিলে আমাকে 1000-5 টাকা দে না। ও আমাকে ক্যাফেতে যেতে বলেছে। ওকে 2000 টাকা দিয়েছি, এখন পর্যন্ত দিয়েছি। আমি কিন্তু 1 টাকাও দিতে পারবো না। প্লিজ ভাই, না হলে সব প্ল্যান মাটি হয়ে যাবে। আব্বা টাকা পাঠালে সব শোধ করে দেবো। ঠিক আছে, মনে থাকে জানো। এই চো খেয়ে আসি। বলো কি খাবে? তুমি যা খাওয়াবে। অর্ডার তুমি করো, যা ইচ্ছা। 1 প্লেট চিকেন ললিপপ। ইচ্ছা করলে তুমি এই ক্যাফেটাও নিতে পারতে, কারণ আমার বাবা মা আমেরিকায় থাকে। আমি তার একমাত্র ছেলে। প্রতি মাসে হাত খরচের জন্য 2-3 লাখ টাকা পাঠাই। তুমি খুব লাকি, তাই না? যদি তোমার মতো মেয়েকে গার্লফ্রেন্ড হিসেবে পেতাম। যদি বলি পেয়ে গেছো। সত্যি? হ্যাঁ, কিন্তু একটা কথা, আজকে তোমাকে আমাদের বাড়িতে যেতে হবে। তোমাদের বাড়ি কেন? আমি কাল রাতে আব্বুকে সব কথা বলেছি। আব্বু তোমাকে যেতে বলেছি, যাবে না? নিশ্চয়ই যাব। খেয়ে নাও। আব্বু। থাক থাক, আজকাল তো এসব উঠেই গেছি। বসো বাপ, তুমি এত বড় ঘরের ছেলে হয়েও এসব কথা মনে রেখেছো। বড়দের সম্মান করা যদি ভুলে যায়, তাহলে বাঙালির কিস্তি কালসারি তো শেষ হয়ে যাবে। তাহলে তুমি এখন কি করব মনে করছো? বাবা মা 2 বছর দেশে আসবে না। আমার পরীক্ষাটাও শেষ হয়ে গেছে, দেখি কি করা যায়। আব্বু, আমি ইয়াসিনকে খুব ভালোবাসি, ও ওকে বিয়ে করতে চাই। এ তো খুব ভালো কথা ছেলে, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ইয়াসিন। কিন্তু আমার আপত্তি আছে। এ কথা বলছো কেন? তুমি যে বললে আমায় ভালোবাসো। হ্যাঁ, ভীষণ ভালোবাসি, কিন্তু আমি একজন বেকার ছেলে। কি করে বিয়ে করব? তোমার বাপের এত সয় সম্পত্তি, তুমি বেকার হবে কেন? কিন্তু আমি তো কিছু করি না। তোমার মানবতা দেখে আমার খুব ভালো লাগলো। তাহলে আজ থেকে আমার কোম্পানির ম্যানেজার ডিরেক্টর হয়ে থাকবে। এইখানে থামেন। বাবু, তুই ভালো আছিস মধু? আপনি কি করলেন? কে আপনার বাবু? কি সব ভুলভাল বকছেন? তুই আমাকে চিনতে পারছিস না? এটা আপনি কি করলেন? ছাড়েন তো, যত সব ছোট লোকের বাচ্চা। এ তুমি কি করলে? একটা বয়স্ক লোকের গায়ে হাত তুললে। তুমি বুঝতে পারছো না, ওর গায়ে থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে। আমাকে ক্ষমা করে দেবেন স্যার। মাহি, তুই? কি হলো, কে তুমি? ওকে মারছো কেন? ওকে জানো? হ্যাঁ জানি। ও
তো আমার ভাই। ভাই? তাহলে এভাবে মারছো কেন? যে বাবা খেয়ে না খেয়ে তোকে মানুষ করার জন্য তার সর্বোচ্চ শেষ করে দিয়েছে, আর তোর সেই বাবাকে চড় মারতে দ্বিধাবোধ হলো না? হাতটা একটু কাঁপলো না? তুই মানুষ? তার মানে ওই রিক্সাওয়ালা তোমার আব্বু? শ্রাবণী, চুপ! মিথ্যা বলার একটা সীমা আছে। তুই মিথ্যা বলবো দিয়ে আমাকে বিয়ে করেছো, তাতে আমার দুঃখ নেই, কিন্তু নিজের পিতাকে তুমি ছি। ভাই তোমরা ক্ষমা করে দাও। আমি তুই কার কাছে ক্ষমা চাইছিস? ক্ষমা যদি চাইতেই হয় তুই আব্বার কাছে কি ক্ষমা চাগা। আমি তাই যাব। যত সব ছোট লোকের বাচ্চা। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে ফিরে এসেছি, এতেই আমি অনেক খুশি। আব্বা, মা, আমি বড় ভাইয়ের গায়ে হাত তুলেছি। বেশ করেছিস। আমি বড় হয়ে যেটা দেখতে পাইনি, তুই একটা চোর মেরে সবকিছু পরিষ্কার দেখে দিলি। মা, আব্বা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। মা, ছোটবেলায় আমার মা মারা গেছে। মায়ের ভালোবাসা কি তাও আমি জানি না। আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। হ্যাঁ রে মা।